নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের দিকে শুরু করছেন সবাই মনোযোগ দিয়ে এই দেখানোর চেষ্টা করবেন। সহকারী পরিচালক গোলক মজুমদার, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উপস্থিত আছেন আপনাদের সামনে। আর আমরা এখানে জাস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদকের এখন বক্তব্য রাখবেন সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কষ্ট করে আসো আর তারপর ক্লাস চলমান। আমি যে বিষয়ে কথা বলবো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক, যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। আরো ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, যিনি আমার পাশেই উপবিষ্ট আছেন, সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা ও সালাম জানাই। বর্তমান সময়ে তোমরা যারা স্কুল গোয়িং আছো, যদি আমরা টিভি দেখে থাকি বা নিউজ পত্রিকা নিউজ যদি দেখে থাকি বা অনলাইন পোর্টাল যদি নিউজ দেখে থাকি, তাহলে সমসাময়িক যে সমস্যাগুলো আছে তার মধ্যে অন্যতম কোনটা পড়ে? তোমাদের কাছে মনে হয় কোনটা? বা যদি বলি ঝিনাইদহের প্রেক্ষাপটে এই স্কুলের আশেপাশের যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোর মধ্যে বা আমরা আশেপাশে যারা যে গ্রামগুলো থেকে আসি, সেই গ্রামগুলোতে কোন সমস্যাটা সবচেয়ে বেশি প্রকট? তোমাদের কাছে কোনটা মনে হয়? না, এটা কিন্তু এখানে আমি আসছি বিদায় যে মন থেকে বলি যে মাদকাসক্ত বিষয়টা সেরকম না। মানে কোনটা আমি জানতে চাচ্ছি, আসলে কি এই এলাকাতে মাদক প্রবণতা বেশি? অভিভাবক পক্ষের প্রধান সমস্যা, তারা হাত উঁচু করে সমস্যা নাই, এটা আমার কোনো ইয়া না, কোনো অফিসিয়াল কোনো জরিপ না। আমার যদি মাদকাসক্ত প্রধান সমস্যা হয়, এই সমস্যায় পড়বে কারা? এই সমস্যায় পড়বে কারা? আমরাই তো পড়বো নাকি? অন্য কেউ কি পড়বে? অন্য কেউ কিন্তু পড়বে না। আজকে যদি তোমার পাশের কিন্তু একটা পচনের মতো, যেমন যদি কাঁঠালের গায়ে সকলকেই কিন্তু ধরে ফেলে। এখন প্রশ্ন হলো যে আমরা তো এগুলো কিছুই করি না বা আমরা এগুলো তো খাই না, তাহলে আমাদের এই কথাগুলো বলার দরকার কি? হ্যাঁ, আমি জানি যে আমার যারা সামনে আছে এরা সবাই ভালো, সবাই পড়াশোনার প্রতি মনোযোগী, কিন্তু মাঝে মাঝে টিকটক চালায় নাকি? পারে, কারণ প্রিভিয়াস কিছু লক্ষণ তার মধ্যে কিন্তু পরিলক্ষিত হয়। তো যে ছেলে বা যে মেয়ে মাদকাসক্ত হচ্ছে তার কিন্তু পূর্বে কিছু লক্ষণ দেখা যায়। কি লক্ষণ দেখা যেতে পারে? প্রথমত, যারা পড়াশোনা করে, পড়াশোনার প্রতি অমনোযোগী, স্কুলে আসতে চায় না, স্কুলে আসলেও ক্লাসে ঢোকে। তারপরে কি, তারা হয়তো বা এই পাবজি গেমস খেলো না, তোমরা ফ্রি ফায়ার খেলো না, খেলো না, এই পাবজি গেমস এর পড়াশোনা করি, তাহলে কিন্তু আমি যে পাবজি বা ফ্রি ফায়ার গেমসটা খেলছি ওইটাকে আমি কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছি। ওইটা না খেলে কিন্তু আমার একটু খারাপ লাগছে। এটাও কিন্তু একটা আসক্তির কিন্তু জন্ম দিবে। যখন আমি পাবজি বা ফ্রি ফায়ার গেমস খেলবো না, তখন কিছু একটা করা লাগবে আমার, বা এটা খেলতে খেলতে যখন আমি অভ্যস্ত বা এটা খেলতে ভালো লাগছে না, তখন তো আমার অন্য কোনো কিছু করা লাগবে, জন্ম হয়। যখন গেমসের প্রতি আসক্তি হয়, তোমরা হয়তো জেনে থাকবে ঢাকা শহরে এরকম বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে কিন্তু বিভিন্ন মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে, এবং তাদের মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে তারা কোনো না কোনো ভাবে গেমসের প্রতি আসক্তি বা স্মার্টফোনের প্রতি আসক্তি, এইভাবে কোনো না কোনো আসক্তি থেকেই কিন্তু তাদের মাদকাসক্তের মতো ভয়ানক, মাদক দ্রব্যের মতো ভয়ানক এরকম নেশাতে কিন্তু তারা জড়িয়ে গেছে। আমাদের কোনো উপকারিতা আছে? ওই সময়টাতে যদি আমরা আধা ঘন্টা ফুটবল খেলতাম, তাহলে আমাদের কি হতো? শারীরিক ব্যায়াম হতো, আমাদের শরীর সঠিক হতো, গঠন সঠিক হতো, এবং মস্তিষ্কের যে প্রেশারটা থাকে সেটা রিলিজ হয়ে যেত। তার পরবর্তীতে আমরা যখন পড়াশোনাটা করতাম তখন সেটা সহজে। মাদক ছেড়ে খেলতে চল, কি বললাম? খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল।
খেলাধুলা এমনই একটা ব্যায়াম যেটা শারীরিক গঠন এবং যেমন শক্তিশালী করে তোলে, তেমনি এই যে আমাদের সমাজে যে ভয়াবহ নেশা মাদক দ্রব্য, এটা থেকে দূরে রাখতে আমাদের সহায়তা করে। এবার যে আমরা ফ্রি ফায়ার বা পাবজি গেমস খেলি, এর কিছু ভয়ানক উদাহরণ তোমাদেরকে দিই। আমার নিজ জেলা মাগুরা, ফ্রি ফায়ার এবং পাবজি গেমস খেলার জন্য কিন্তু ইন্টারনেট লাগে, নাকি লাগে না? আমরা কি সেটাকে এই টাকাটাকে ইনকাম করতে পারি? আমরা কার কাছ থেকে নিই? বাবা মার কাছ থেকে নিয়ে থাকি। এখন আমার নিজ জেলা মাগুরাতে একটি ঘটনা, ফ্রি ফায়ার এবং পাবজি গেমস খেলার জন্য ইন্টারনেট কিনবে, বাবার কাছে টাকা চেয়েছে, বাবা টাকা দেয়নি। সে কি করলো? এই টাকা না দেওয়ার জন্য সে নিজে আত্মহত্যা করলো। এই আসক্তিতে কিন্তু কখনোই পড়া যাবে না। আচ্ছা, তোমাদের হাতে কি, সবার হাতে কি স্মার্টফোন থাকে? বাড়িতে সবার স্মার্টফোন থাকে, থাকে না? কিন্তু আমরা কি কখনো চেষ্টা করেছি যে আমাদের 4 জন খলিফা আছে বা জাতীয় 4 নেতা, সেটাকে আমরা জানি? জাতীয় 4 নেতার নাম জানি? আমরা কিন্তু জানি না। তাহলে আমি কি কখনো এই ইন্টারনেট কিনে জাতীয় 4 নেতার একটু নাম জানার চেষ্টা করেছি? করিনি। আচ্ছা, যদি মনে করি আমার এই ঝিনাইদহে কি কি বিখ্যাত, সেটা কি আমি জানি? আমি জানি না। কিন্তু তোমার হাতে যে স্মার্টফোনটি আছে, এটা কিন্তু কোনো ভালো বার্তা আমাদেরকে দেয় না। তো আমরা যারা আছি, এই টিকটক থেকে বা এই ধরনের যে সব লাইকি, টিকটক, মানে যে ধরনের অ্যাপস আছে আমরা ব্যবহার করি বা সাময়িক সময়ে দেখি, যেটা আমাদের সাময়িক আনন্দ দেয়, এই অ্যাপস গুলো থেকে বিরত থাকো। আমি আগে যেরকম বলছি, যখন আমার হাতে স্মার্টফোন আছে, আমার কিন্তু সারা বিশ্বকে জানার সুযোগ আছে। আমরা যারা মেয়েরা আছি, আমরা হয়তোবা অবসর সময় পাই, কিন্তু কখনো কি আমরা চেষ্টা করছি? তোমরা তো ইউটিউব দেখে থাকো, ইউটিউব দেখে থাকো না? ইউটিউবে কিন্তু অনেকে দেখে থাকে। ইউটিউবে এমন কোনো কিছু নাই যে ইউটিউবে পাওয়া যায় না, কিন্তু আমি কিন্তু ইন্টারনেটে পাবো। বা আমি এই অধ্যায়টা বুঝতে পারছি না বিজ্ঞানের, সেটা বুঝে দেওয়ার কিন্তু সুন্দর করে ভিডিও কিন্তু ইউটিউবে আছে। কিন্তু আমরা কি করছি, দুর্ভাগ্যের বিষয়, আমরা ইন্টারনেট ব্যবহার করছি কিন্তু কোনো ভালো উদ্দেশ্যে আমরা ব্যবহার করছি না। তোমাকে ছেলে যদি মাদকাসক্ত হয়ে যায়, তখন কি করবে? তোমাকে ছেলে এই কাজ করে বেড়ায়, ওর ছেলের সাথে মিশে আমার ছেলেটা খারাপ হয়ে গেল, ওই মেয়েটার সাথে মিশে আমার মেয়েটা খারাপ হয়ে গেল। এই জন্য ভুলেও আমরা এদিকে যাব না। ভুলেও আমরা কোনো অনুষ্ঠানের সম্মান বৃদ্ধি করার পাশাপাশি তোমার মা বাবার মুখ উজ্জ্বল হবে, গ্রামের মানুষও তোমাদেরকে সম্মান করবে, এলাকাবাসীও তোমাদেরকে কিন্তু সেই পরিমাণে কিন্তু সম্মান। এবং মাদক নামক এই ভয়ানক নেশায় আমরা বা আমাদের প্রতিবেশী বা আমাদের ছোট ভাই বা আমাদের ছোট বোন কেউ যেন এর সাথে জড়িয়ে না যায়। যদি আমরা সুস্থ থাকি, আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ থাকবে, তোমরাই জাতি গঠনে সহযোগিতা করবে, তোমরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই না বলবো, কি বলবো? মাদককে সবসময় কি বলবো? না বলবো। এই জন্য আমাদের স্লোগান আছে, যেটা জ্যামিতি বক্স, প্রত্যেকেই পাবে। এই জ্যামিতি বক্স শুধুমাত্র শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার হবে না, সবাই মাদককে কি বলবে? সবাই মাদককে না বলবে। একটু আমরা কাজ করে এদিকে ধরবে হালকা। হ্যাঁ, কি কি ক্ষতি করে তার সবিস্তারিত বিবরণ কিন্তু এখানে তুলে দেওয়া আছে। তো আমরা
ভিডিও দেখি বা ফ্রি ফায়ার পাবজি গেমস খেলি বা ওই যে আরেকটা কি গেমস বললাম ক্লাস কি ক্লাস এন্ড ক্লাস নাকি আচ্ছা যাই হোক এই যে গেমস গুলো আমরা যে কার্যক্রমগুলো করছি এটা কি কোন আমাদের পড়াশোনার অংশ? এটা এই যে কাজগুলো করছে এটাকে দিয়ে একটা পড়াশোনার কোনো উন্নতি হয়? বসো তোমরা সব বসো। আমাদের মাঝে উপস্থিত আছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মহোদয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় মাদকের কুফল, এই বিষয়ে ওনারা বিস্তারিত জানাবেন। আর তোমরা তো সবাই মাদকের কুফল সম্পর্কে জানোই, আমাদের বই আছে না? আছে, আমি জানি আছে। এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আহ্বান করছি সহকারী শিক্ষক জনাব একরামুল হক। দেখো, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ঝিনাইদহ। মাদক কথাটার সাথে তোমরা পরিচিত? আচ্ছা, আর একটা আমি যেহেতু আইসিটি পড়াই, এর সাথে আমাদের একটা কথা ছিল আসক্তি, তাই না? আচ্ছা, আমরা জানি যে বিভিন্ন ধরনের মাদকে আসক্তি, এটা ছাত্রছাত্রীদের কি কল্যাণ হয়ে আনে? আমরা সবাই জানি যেটা অকল্যাণ হয়ে আনে। আর এটা এমন মারাত্মক ধরনের অকল্যাণ হয়ে আনে যে একটা জীবনের কারণে যদি এই মাদককে কোনোভাবে সে আসক্ত হয়ে যায়, তাহলে সেখান থেকে রিট্রিট করে তাকে সরিয়ে আনা অনেক কঠিন ব্যাপার, এবং আসলে সেটা প্রায় ক্ষেত্রেই সম্ভব হয়। প্রত্যেকটা অনেক বিষয়, বিশেষ করে আমাদের আইসিটি তো আছেই, এবং অন্যান্য আরও সংবাদে যে আমাদের এই এলাকায়, বিশেষ করে আমাদের স্কুলের মানে এই পর্যন্ত আমরা এমন কোনো রিপোর্ট পাইনি যে আমাদের কোনো ছাত্রছাত্রী এখানে যে কোনো বিষয়ের কুফল সম্পর্কে যদি আমরা ভালোভাবে অবগত থাকি, তাহলে এটা থেকে আমরা ধরে থাকবো, এটাই স্বাভাবিক। এবং এই তোমাদেরকে বিস্তারিতভাবে মুক্তভাবে আমি এখন কথা বলছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আমরা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ঝিনাইদহ থেকে আমাদের সম্মানিত সহকারী পরিচালক গোলক মজুমদার উপস্থিত আছেন আপনাদের সামনে। এছাড়াও উপস্থিত আছেন আপনাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী। আপনাদের এই স্কুলকে যখন আসার পরে যতটুকু পরিপাটি স্কুল, আপনাদের যে স্কুলটা এত পরিপাটি, আপনাদের ওয়েল ডেকোরেশন, ড্রেস আপ, আপনাদের যে স্তব্ধতা, সম্মান প্রদর্শন করার যে সক্ষমতা, এটা পার্সোনালি আমাকে অনেক বেশি বিমোহিত করেছে। আমরা এখানে আসছি জাস্ট আপনাদের মাদকের কুফল সম্বন্ধে স্যারের নিজস্ব জ্ঞানগর্ভ কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করবেন, যেটা আপনাদের ভবিষ্যতে আপনাদের জীবনের জন্য পাথেয় হয়ে দাঁড়াবে। আপনারা আপনাদের যেই সুশৃঙ্খল অ্যাটিটিউড দেখাচ্ছেন, আমি আশা করব স্যার যখন বক্তব্য প্রদান করবেন আপনাদের সামনে, আপনারা ঠিক একইভাবে শান্ত শিষ্টভাবে আপনাদের ভবিষ্যতের জন্য যে প্রতিটা কথা যেন ভবিষ্যতে পাথেয় হয়ে দাঁড়ায়, সে কথাগুলো মনোযোগের সাথে শুনবেন। আর মাদকের সম্বন্ধে তো আপনারা সবাই কম বেশি আমরা সবাই পরিচিত, যেহেতু আমরা সমাজে বসবাস করি, সমাজটা সবচেয়ে বেশি প্রদর্শিত হচ্ছে মাদকের মাধ্যমে, না? এখান থেকেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন অর্জন করতে পারি। আমাদের স্কুল থেকেই তো বেরোবে, না? কেউ বিসিএস ক্যাডার হবে, কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, এখান থেকেই তো হবে। বাট কেউ যদি অ্যাডিক্টেড হয়ে যায় মাদকের উপরে, সে কি তার ফিউচারে কোনো স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে? তো এই যেহেতু আমরা নিজের থেকেই জানি যে মাদকদ্রব্য যদি আমরা কেউ অ্যাডিক্টেড হয়ে যাই, তাহলে আমাদের ফিউচার, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবেশ, সমাজ সবকিছুই ধ্বংসের সম্মুখীন আমরা দাঁড় করাবো। আমাদের এই সুন্দর পৃথিবীটাকে এবং সুন্দর বাংলাদেশকে যদি আমরা মাথা তুলে দাঁড়াতে চাই বহির্বিশ্বের সামনে, আমরা মাদককে না বলি,
আপনারা সবাই একযোগে বলেন আমরা মাদককে না বলি। আর আই কন্ট্যাক্টটা আমার অনেক বেশি ভালো লাগছে যে আমি অন্যান্য স্কুলেও যখন গিয়েছি এতটা সুন্দর পরিপাটি আমি শিক্ষক সহ এই প্রতিষ্ঠানেরই অন্যান্য শিক্ষক মণ্ডলী, তোমাদের সকলেরই শ্রদ্ধাভাজন এবং আমারও শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সহ যারা ছাত্রছাত্রী সকলকে শুভেচ্ছা ও সালাম জানাই। আজকের এই যে স্বল্প আয়োজনটি, সেটা আয়োজনের একটি উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কিন্তু আমরা আসছি। বাংলাদেশের যে সমস্যাগুলো আছে ইউরোপের সমস্যাটা চলে আসে নাকি? তো একটু আগে বললো যে এই যারা ছাত্রছাত্রী আছে তারা কোনো প্রকার মাদকের সাথে জড়িত নয়, তাহলে আমি এখানে আবার কেন আসি? কিন্তু এই স্কুল থেকে গেলে যে মাদকাসক্ত আর মাদকাসক্ত কিন্তু একদিনে কিন্তু তৈরি হয় না, ধাপে ধাপে তৈরি হয়। যেমন এসএসসি পরীক্ষা লাগে, কোনো আসক্তি কিন্তু একদিনে তৈরি হয় না, কোনো আসক্তি একদিনে তৈরি হয় না। গেমসের প্রতি আসক্তি আছে, এটা আমি বলতে পারি। কি গেমস? সবাই বলছে ফ্রি ফায়ার গেমস। এটা কয়জনে মিলে খেলা লাগে? 4 জন। একলাও খেলা যায়, 4 জনে খেলা যায়। 4 জনে খেললে ভালো নাকি? 2 জনও খেলা যায়, 3 জনও খেলা যায়। মানে এটা কিন্তু আমরা কিন্তু মাদকাসক্ত নাই, কিন্তু ফ্রি ফায়ার গেমসে কিন্তু আসক্তি কিনা? পড়াশোনার একটা সময় কিন্তু আমরা এই গেমস খেলতেছি, কোনোভাবেই কিন্তু এটা আমরা না দেখে পাই না যে এই গেমস গুলোর প্রতি আসক্তি কিন্তু পরবর্তী ধাপগুলোতেই কিন্তু মাদকের প্রতি আসক্তি। আমি এই কথাগুলো কেন বলছি? যখন একটা ছেলের হাতে একটা মেয়ের হাতে স্মার্টফোন থাকে, তখন কিন্তু তার আর কোনো বন্ধু বান্ধব থাকে না, সে তার মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট হয় এবং মোবাইলটাকে সে বিভিন্নভাবে প্রাধান্য দেয়। স্বভাবতই তার বন্ধু বান্ধব গুলো কমে গেল, স্বভাবতই সে বিকালবেলা যে খেলাধুলা গুলো করতো সেটা কমে গেল, স্বভাবতই কারণে যে পড়াশোনার যে নিয়মিত পাঠদান যে দিয়েছিল শিক্ষক মন্ডলীরা, সেইগুলো করা থেকে সে বিরত হয়ে গেল। আর যখনই একটি ইন্টারমিশন তৈরি হয়, বিরতি তৈরি হয়, তখন তার পড়াশোনার প্রতি আগ্রহটা কমতে থাকে। পড়াশোনার প্রতি ক্রমান্বয়ে যখন আগ্রহটা কমতে থাকে, তখন তার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে। তখন কি করবে? এই ফ্রাস্ট্রেশনটা কাজে লাগাই কারা? যখন পড়াশোনা না করে আমি রান্ডাউনে ঘোরাফেরা করতেছি, এই ফ্রাস্ট্রেশন, এই সুযোগটা কাজে লাগায় যারা মাদক ব্যবসায়ী। তারা কিন্তু তোমার এই শ্রেণীটাকে টার্গেট করে, বা কে বা কারা এইভাবে ঘোরাফেরা করছে তাদেরকে তারা মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। কিন্তু আমার কাছে যে তথ্য আছে যে মাদক ব্যবসা করে সে নিজেই বহন করে, কিন্তু এর মধ্যে যে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি ছাত্র জড়িত আছে, এই তথ্য কিন্তু আমার কাছে নাই। এই তথ্য কিন্তু আমার কাছে নাই। আমি তাকে ধৃত করছি, কিন্তু তার কাছে কিন্তু কোনো মাদক দ্রব্য পাচ্ছে না। কেন? সে তো এই স্কুলে একটা ছাত্রকে ব্যবহার করছে। আমার তো এই সম্পত্তি পাওয়ার কথা নয়। আমি তো জানি এই ছেলে পড়াশোনা করে, খুবই ভালো ছাত্র। যারা ছাত্র ছাত্রীরা এখন মাদক দ্রব্য বহন করার কাজে ব্যবহৃত হচ্ছে। কেন হচ্ছে? ওই যে ছেলেটি টাকার প্রয়োজন ছিল, ইন্টারনেট কিনতে পারে নাই, ব্যক্তি স্মার্টফোন কিনতে পারে নাই, বা অন্য কোনো টাকার পারপাসে প্রয়োজনটা ছিল যেটা তার মা বাবা দিতে পারেনি, সেই প্রয়োজনটা মেটাতে গিয়ে কিন্তু এইসব দিকগুলো সে অবলম্বন করে নাই। এর ফল কি হয় পরবর্তীতে? এর ফল হয় পড়াশোনা থেকে বিচ্যুতি, স্কুল থেকে ড্রপ আউট, সর্বশেষ মাদকাসক্ত। সেই কাজগুলোই করবে। হ্যাঁ, আমাদের হাতে স্মার্টফোন আছে, ঠিক আছে, যদি থেকে থাকে ভালো কথা, না রাখাটাই উত্তম। যদি থেকেও থাকে তাহলে সেটাকে আমরা ব্যবহার করছি ভালো কাজে। আমরা যারা এই স্মার্টফোনে গেমস খেলছি, পাবজি, ফ্রি ফায়ার, বা মেয়েরা যারা টিকটক সবাই দেখে, তোমরা টিকটক দেখে, ভালো কথা না দেখলে ভালো। টিকটক বা কত বর্গ কিলোমিটার কি কি আছে এখানে, এটা কখনো জানার চেষ্টা করছি?
এটা কিন্তু একটা ক্লিকের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি, কিন্তু সেই কাজগুলো আমরা করছি না। কি করছি আমরা? ইন্টারনেট কানেকশনটা হলেই ফ্রি ফায়ার, পাবজি, টিকটক লাইভ, কিন্তু এ বাদে কিন্তু আছে শিক্ষার উপকরণ হিসেবে। যদি এমনও অনেক ইউটিউবে অনেক আছে যে ভিডিওগুলো আছে যেটা বিজ্ঞানের একটি অধ্যায় খুব কঠিন লাগে আমার কাছে, সেটা কিন্তু খুব সহজেই একটি ভিডিওর মাধ্যমে আমি স্পষ্ট ধারণা রাখতে পারি। কিন্তু দুঃখের বিষয়গুলো তো আমরা কখনো খেয়ালই করি না, বরং বিভিন্ন যে অ্যাপস আছে সেই অ্যাপসের প্রতি আমাদের আসক্তি তৈরি হয়ে যাচ্ছে। 2020 সালে সম্ভবত, যদি ভুল না করে থাকি, যে বা যারা যেসব চাকুরি প্রার্থী যারা আছে মাদকের উপস্থিতি পাওয়া যায়, তাহলে কিন্তু সে কোনো অবস্থা পরীক্ষার্থী মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকে, ডোপ টেস্টে যদি ধরা পড়ে তাহলে কিন্তু সে সরকারি চাকরি যোগ্য বলে বিবেচিত হবে না। এটা কিন্তু চাকরিতে এখন ঢোকার ক্ষেত্রে কিন্তু এই টেস্টটি করা লাগছে। একটা সময় খুবই তাড়াতাড়ি চলে আসবে যে যখন ভার্সিটিতে পরীক্ষা হবে, সেখানেও হয়তোবা এই ভর্তি পরীক্ষার একটি মাধ্যম কিন্তু হয়তো ডোপার একটাই উদ্দেশ্য, এবং আজকে প্রোগ্রামের একটাই উদ্দেশ্য, যেন আবার যারা ছাত্রছাত্রী বা ভাই বোনেরা আছে তারা যেন এই মাদকের সাথে, এই মাদকের ভয় থামার জন্য কেউ পা না দেয়। এটাই হলো উদ্দেশ্য। এবং আজকে থেকেই বা এখন থেকেই বা আমরা যারা ছিলাম, আমাদের উদ্দেশ্য এবং আমাদের লক্ষ্য হবে একটাই, আমরা জীবনে বা আমাদের জাতি গঠনে আমাদের শিক্ষা অর্জন করতে হবে, এবং এই শিক্ষা অর্জনের মাধ্যম বা শিক্ষা অর্জনের পথে যেন মাদক কোনো বাধা না হয়ে যায়। শুধু মাদক কেন, আত্মহত্যা হতে পারে, বাল্য বিবাহ হতে পারে, বা অন্য কোনো মাধ্যম যেন বাধা না হয়ে যায়। এই জন্য সবাই আমরা সুস্থ সুন্দর জীবন করব। মাদককে কি বলবো? মাদককে না বলবো, সুস্থ সুন্দর জীবন করব। মাদক একটি সাইনবোর্ড, স্টিকার আছে, যেটা সবাই তুলে ধরে আমরা বলবো সবাই মাদককে না বলবো, এবং এই প্রতিষ্ঠানকে সবাই মিলে আমরা মাদক মুক্ত রাখবো, এবং মাদক মুক্ত থেকে এই স্যারেদের মুখ উজ্জ্বল করে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে চাই বা ভাবো। এবং আমাদের চলার পথে যেন মাদক কোনো বাধা না হয়ে যায়, সেই জন্য কিন্তু সবাই মিলে এই না মাদক স্লোগানটি আমরা সবাই উচ্চারণ করলাম, এবং তোমাদের মাধ্যমেই কিন্তু একটি ফটো কিন্তু আমরা সবাই মিলে পাঠিয়ে দিব অধিদপ্তরে, যে আমার এই স্কুলে যারা ছাত্র ছাত্রী আছে প্রতিজ্ঞা করেছে তারা সবাই মাদক মুক্ত থাকবে। মাদক মুক্ত থেকে এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে তারা জীবনে বড় জায়গায়। তোমাদের জন্য আমাদের একটি উপহারও আছে, আমাদের একটি শিক্ষা ফোন আছে, জ্যামিতি বক্স, হয়তো বা অনেকেই আছে, কিন্তু এটা দেওয়ার উদ্দেশ্য এবং অর্থ দুইটা আছে। একদিকে যেমন এই জ্যামিতি বক্সের শিক্ষা পণ্য হিসেবে ব্যবহার করা হবে, যে মাদক দ্রব্য গ্রহণ করলে কি কি ক্ষতি হতে পারে আমাদের শরীরে, সেই সম্পর্কে একটি ছবি সহ বর্ণনা দেওয়া আছে। সামনে এসে ছাত্র এবং ছাত্রীকে এই নিয়ে আসুন।